আপনি সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকাবেন, দ্বিতীয় বলে আউট হবেন না, এটা কোনো কথা হইল? সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকাতে হলে আগে আপনার ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকাতে পারবেন না প্রত্যেকটা বলে বলে। প্রথম বলে আপনি ছক্কা হাঁকাতে পারেন, এটা শুধু ইজিলি। দ্বিতীয় বলে যে ছক্কা হাঁকাবেন, ওইটার বল খেলতে হলে আগে প্র্যাকটিস করে এসে মাঠে খেলতে হবে। আপনি প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দিচ্ছেন, দ্বিতীয় বলে তিনি এমনভাবে বল করবেন সেটা হচ্ছে আর্ম ডেলিভারি। এটা খেলতে হলে আপনি নাস্তার মতো হয়ে যান এবং আউটে ফেব্রিনে ফিরে যাবেন। এটাই হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন বলের ডেলিভারি দেন তখন তার হাতের পজিশন দেখতে হবে, তিনি কোন বল করেন, অফ স্পিন নাকি আর্ম ডেলিভারি। সাকিব আল হাসান বলের যে সিম, এই সিম দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আপনি প্রথম ছক্কা হাঁকাছেন সেটা হচ্ছে মূলা বল, সাকিব আল হাসান টোপ দেয়, দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে যান, আপনি অবশ্যই আউট হবেন। তাই আপনাদেরকে বলতে চাই যে সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকাতে হলে দেখে শুনে খেলতে হবে। এবং কালকে হাসারাঙ্গায় হারে হারে টের পাইছে যে সাকিব আল হাসানকে ছক্কা হাঁকাতে হলে আগে প্র্যাকটিস করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। সাকিব আল হাসানের বলে যদি ছক্কা হাঁকাতে হবে, সাকিব আল হাসান হচ্ছেন এমন একজন মানুষ, তিনি প্রথম টোপ দেয়, মাছ থেকে যেমন টোপ দেয় ওই রকমই সাকিব আল হাসান ব্যাটসম্যানকে টোপ দেয়, সেই টোপে ফাঁদে পড়েন ব্যাটসম্যানরা এবং ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ব্যাটসম্যান। আপনি প্রত্যেকটা লিগ ট্রাই করেন এবং আপনি সাকিব আল হাসানের বলের অ্যাকশনগুলো ফলো করুন। কয়েকটা লিগে সাকিব আল হাসান এরকম করছেন এবং জাতীয় দলে তো করতেনি, যে প্রথম বলে তুমি ছক্কা মারো, তোমাকে মূলা বল দিছি, দ্বিতীয় বলে আমি এমনভাবে বল করবো সেটা তুমি দেখতে পারবে না এবং আউটে তুমি ফেব্রুয়ারি ফিরে দেবা। তাই জন্য বলছি যে সাকিব আল হাসানকে ছক্কা হাঁকাতে এত সোয়াজ নয়। সাকিব আল হাসান, সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হচ্ছেন সাকিব আল হাসান।